প্রথমবার বাঘ দেখতে এসে যে আমার সাথে এটা হয়ে যাবে আমি ভাবতে পারিনি। তো হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ মিনি ব্লগ। আজকে আমরা সবাই মিলে রেডি হয়ে যাচ্ছি চিড়িয়াখানা। তো আজকে ছিল রবিবারের দিন, আর ভেবেছিলাম যে আজকে চিড়িয়াখানায় ভালোই ভিড় হবে, তাই সকাল সকাল বেরিয়ে পড়েছিলাম বাস ধরে মেট্রো স্টেশনে আসার পর মেট্রো করে কিছুটা যাওয়ার পরে চলে আসি আমরা ফাইনালি চিড়িয়াখানার এই জায়গায়। তো এখানে এসে মানুষজনের এত ভিড় দেখে আমি তো অবাক, কারণ আজকে ছিল রবিবার আর মানুষ তো একদম ভর্তি। তো এসেই আমরা সবার আগে দেখে নিয়েছিলাম শিম্পাঞ্জি দেখার পর আমি ভাবছিলাম যে আমার দিদিকেও কি এরকমটা লাগছে, কমেন্ট করে জানিও। তারপরে আমরা দেখে নিয়েছিলাম এখানে জেব্রা, আর এখানে এটা মনে হয় উট পাখি। আর আমি মেপে নিয়েছিলাম আমার ওয়েট 48 কেজি, আর দিদির ওয়েট ছিল 60 কেজি, সেটা দিদি মানতে চাইছিল না। তো তারপরে আমরা এখানে চলে আসি সরীসৃপ ভবনে যাব, কিন্তু সরীসৃপ ভবনের সাপকোপ দেখার আগে একটাই প্রবলেম, সেটা হচ্ছে এখানে ভিডিও করা অ্যালাউ ছিল না। তো ভেতরটা তো আর ভিডিও করতে পারিনি, আর বাইরে চলে এসেছি। বাইরে এসে আমরা সবাই মিলে বসে পড়েছি খাবার দাবারের জন্য। এখানে তো জামাইবাবু টিকটক করতে ব্যস্ত, টিকটক মানে রিলস করতে ব্যস্ত, আর আমরা সবাই মিলে নিয়েছিলাম খাবার দাবার কমপ্লিট করে আবার বেরিয়ে পড়ি বাঘ দেখবো বলে। কিন্তু বাঘের থেকে তো এখানে মানুষের সংখ্যাটাই বেশি। ও আচ্ছা, কদিন আগে কে যেন বলেছিল না আমরা সবাই বাঘের বাচ্চা। তো ফাইনালি বাঘ দেখা কমপ্লিট করে চলে আসি আমরা আমাদের সিংহকে দেখার জন্য। সিংহ দেখা কমপ্লিট করে চলে আসি আমরা হাতি দেখার জন্য। তো হাতি সিংহ সব দেখা কমপ্লিট করে এবার ফাইনালি যাব বাড়ির দিকে, কারণ আজকে প্রচণ্ড গরম লাগছিল। তো আমরা বাড়ি ফিরতে থাকি, আর তোমরা এরকম মিনি ভ্লগস দেখতে গেলে সাবস্ক্রাইব করে দিও। বাই, লাইক করো, সাবস্ক্রাইব করো। সাবস্ক্রাইব।